এক মাসে গড়ানো ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে ভয়াবহ সংকটের মুখোমুখি হয়েছে ইসরায়েল। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহর পর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় বর্তমানে বিভিন্ন দিক থেকে হুমকির মুখে পড়েছে ইসরায়েল। এর ফলে হামলা ঠেকাতে রীতিমতো বেকায়দায় পড়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পশ্চিম তীরের রামাল্লা থেকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিনিধি নূর ওদেহ জানিয়েছেন, ইসরায়েলি নেতাদের বক্তব্য শুনলে আপনার মনে হতে পারে যে দেশটি এই যুদ্ধে জয়ী হচ্ছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার দাবি করছেন ইসরায়েল সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং ইরান কোণঠাসা হয়ে পড়েছে। সামনে আরও বড় আঘাত আসছে। তবে ইসরায়েল বিরোধী দলগুলো প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করার সুযোগটিও হাতছাড়া করছে না। তারা অভিযোগ করেছে নেতানিয়াহুর কাছে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই এবং তিনি ইসরায়েলের সক্ষমতা নিয়ে অতিরঞ্জিত দাবি করেছেন। যুদ্ধ শুরুর এক মাস পার হয়ে গেলেও ইসরায়েল এখনও ইরানি হামলার হুমকির মুখে রয়েছে। পাশাপাশি হিজবুল্লাহর রকেট হামলাও অব্যাহত রয়েছে। এখন হুতিদের পক্ষে তৃতীয় একটি ফ্রন্ট কিংবা যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। বর্তমানে ইসরায়েল নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহারে সীমাবদ্ধতা কিংবা রেশনিং পদ্ধতি আরোপ করতে বাধ্য হয়েছে এবং বহুমুখী হুমকি মোকাবেলা করতে গিয়ে এই প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রচণ্ড চাপের মুখে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমাগত ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মোকাবেলা করতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ বিপজ্জনক হারে কমে আসছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।